الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون সকলে আমরা দরুদ ইব্রাহিম একবার পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলার শুকরিয়া যে আজকের আমরা একটি দাওয়াতি প্রোগ্রামে এই নীলাম্বরপুর জামে মসজিদে অংশগ্রহণ করার যে আমরা সুযোগ পেয়েছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, নবীকুলের সর্দার সৈয়দুল আম্বিয়া শাফিউল মুজনিবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার সাদকায়ে তোফায়েলে আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআন এবং সহিহ হাদিস পৌঁছে দিয়েছেন। যে নবীর মাধ্যমে আমরা সত্য আর মিথ্যা জানতে পেরেছি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার আমরা জ্ঞান পেয়েছি, সেই নবীর শানে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আলোচনা শুরু করার আগে ভাই একটি আবেদন করব, আপনারা সামনের দিকে আসেন। সামনে অনেক খালি জায়গা পড়ে আছে, পিছনে জায়গা খালি রাখেন, যারা আসছেন তাদের বসার সুযোগ করে দেন। চলে আসেন ভাই, আর মাঝখানে গ্যাপ রাখবেন না। আমাদের বয়স্ক কিছু মুরব্বী আপনারা পিছনের দিকে আছেন, আসেন সামনের দিকে চলে আসেন। আগে আমরা বসাটাকে ঠিক করে নিই, পরে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সুন্নতি তরিকায় বসার তৌফিক দান করেন, বলি নাম। চলে আসেন সামনে। আপনারা এখান থেকে যে হ্যান্ডবিলটা ছাপা হয়েছে প্রত্যেকেই দেখেছেন যে আমার যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে সেটা হলো দাওয়াতের প্রয়োজনীয়তা। এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্ট আমাদের সকলেরই পরিচিত সাবজেক্ট, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। আর সেই বিষয়ের উপরে আমি সূরাতুল আরাফ আয়াত নম্বর 164 আর 165 তেলাওয়াত করেছি। যদিও দাওয়াতের প্রয়োজনীয়তার উপরে অনেক আয়াত আছে, কিন্তু আজকের শুরুটা আমরা এখান থেকে করলাম। সূরাতুল আরাফ আয়াত নম্বর 164, যে আয়াতের প্লেন তর্জমা আমরা একবার শুনে নিই, তারপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। ওয়াইজ ক্বালাত উম্মাতুম মিনহুম, বনি ইসরাইলীদের মধ্যে 3টে দল ছিল। সেই 3টে দলের কথা
এই 164 নম্বর আয়াতে আল্লাহ সংক্ষেপে আলোচনা করেছেন, যার সম্পূর্ণ এর মানে মতলব তফসির দাওয়াতের প্রয়োজনীয়তার উপরে নির্ভর করে। আল্লাহ বলছেন, ওই সময়ের কথা স্মরণ করো যখন বনি ইসরাইলীদের মধ্যে থেকে একটা গ্রুপ বলেছিল, লিমা তাইজুনা, তোমরা কেন দাওয়াতের কাজ করছো বা উপদেশ দিচ্ছ মানুষদেরকে, কওমা, এমন জাতিকে, আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ যে জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, আও মুআজ্জিবুহুম আযাবান শাদীদা, অথবা আল্লাহ যে জাতিকে আযাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো তারা উত্তর দিল, ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম, আমরা দাওয়াত দিচ্ছি এজন্য যে তোমাদের রবের কাছে গিয়ে আমরা একটা অভিযোগ যেন পেশ করতে পারি যে আল্লাহ, আমরা চুপচাপ বসেছিলাম না, দাওয়াতটা অন্তত দিয়েছি, কবুল করবে কিনা তাদের বিষয়। ব্যাস এই অভিযোগটা আল্লাহর কাছে পেশ করার জন্য আমরা মানুষদেরকে উপদেশ দিই, মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, আর তারা যেন আল্লাহকে ভয় করতে পারে। এই আয়াতের মধ্যে তিনটে গ্রুপ, তর্জমায় হয়তো অত ক্লিয়ার হয়নি, আপনারা দেখুন কিভাবে তিনটে দল বার হচ্ছে। একটা দল বলল তোমরা কেন উপদেশ দিচ্ছ, এর মধ্যে দুটো এসে গেল। যে দল বলছে তোমরা কেন উপদেশ দিচ্ছ এরা একটা, আর যাদেরকে বলছে তারা একটা, যারা উপদেশ দিচ্ছে মানুষের কাছে তারা একটা, হয়ে গেল দুটো। আর আরেকটা দল তারা কি করলো, তারা আল্লাহ যাদের কাছে যারা উপদেশ নিয়ে যাচ্ছে তারা উত্তরটা কি দিয়েছিল, যে রবের কাছে অভিযোগটা পেশ করার জন্য। তৃতীয় দল, এখানে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে ওরা চুপ ছিল, তারা না প্রশ্ন করেছে কেন দাওয়াত দিচ্ছ, আর না তারা দাওয়াতের ময়দানে কাজ করেছিল। দুটোর মধ্যে কোনোটায় তারা অংশগ্রহণ করেনি, তারা মাঝখানে ছিল, নীরবতা পালন করেছে, তারা যায়নি। এখন বড় মজার বিষয় হলো, ওর পরের আয়াতে আল্লাহ বলছেন যে আমি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাইয়িসিন বিমা কানু ইয়াফসুকুন। আমি দুই দলকে মুক্তি দিয়েছি, একটা দলকে মুক্তি দিয়েছি, যারা দাওয়াত দিয়েছিল তাদেরকে আমি মুক্তি দিয়েছি, আর যারা চুপ ছিল আল্লাহ বলছেন আমি তাদের বিষয়ে ভুলে গিয়েছি, মানে তাদের ফয়সালা আখেরাতে হবে। তো আমাদের মধ্যে দেখবেন এরকম তিনটে গ্রুপ আছে। একদল মানুষ দাওয়াতের কাজ করে, মানুষের কাছে যায়, তাদেরকে বোঝায়। আর একদল মানুষ মাঝখান থেকে বলে কি দরকার আছে বোঝাবার, বারবার তারা একটা পাপ কাজ করছে, ও হেদায়েত পাবে না, এ জাতীয় কথা বলে আমরা কটাক্ষ করি এবং তাদেরকে বলি কি দরকার আছে অমুকের কাছে যাওয়ার বারবার। এটা বনী ইসরাঈলীরা বলেছিল। আর দেখবেন আমাদের মধ্যে আরেকটা দল আছে, যারা না নিষেধ করে আর না আদেশ করে, যারা না মানুষদের উপদেশ দেয় আর না তাদের বাঁধা দেয়, তারা একদম মাঝখানে নিউট্রাল হয়ে থাকে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে থাকে, বাড়িতে যায়, রমজান মাস আসলে রোজা রাখে, কোনো ঝঞ্ঝট ঝামেলায় নেই, নির্ঝঞ্ঝট ইসলাম, কোনো দিকে তারা নেই। তো এদের ফয়সালা শটে আল্লাহ কি দিয়েছেন, যারা দাওয়াতের ময়দানে কাজ করেছিল আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছেন, এটা কোরআন ঘোষণা করেছে, তাদের বাঁচিয়ে নিয়েছেন। আর যারা সমাজে চুপচাপ ছিল আল্লাহ তাদের বিষয়ে আনসা, আল্লাহ ভুলে গিয়েছেন যে ওদের বিষয়ে আমি কোনো ঘোষণা করলাম না, কি করব মরণের পরে, সেটা আমার উপরে ছেড়ে দাও। তো এজন্য দাওয়াতের কাজ এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এটা শুধু আমাদের উম্মতে মুহাম্মাদির মধ্যে নয়, এটা পিছনের নবীদের যুগেও দাওয়াতের কাজ ছিল। পিছনের নবীদের যুগে দাওয়াতের কাজ যদি না থাকবে তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরাউনের কাছে বা কেন গেলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত কেন দিলেন? দাওয়াতের কাজ ছিল। কিন্তু পার্থক্যটা কোথায়? বাচ্চারা তোমরা চুপচাপ বসবে, কথা বলবে না, আর বাচ্চাদেরকে আপনারা যারা বড়রা আছেন মাঝখানে মাঝখানে বসিয়ে নেন, তাহলে ওরা চুপ থাকবে, নইলে ওরা কথা বলবে, আপনাদের শুনতে দেবে না। পার্থক্যটা কোথায়? পিছনের নবীদের যুগে যে দাওয়াতের কাজটা ছিল
আর আমাদের নবীর যুগের যে দাওয়াত, পিছনের নবীর যুগে যে এবাদত আর আমাদের নবীর যুগের যে এবাদত, পার্থক্যটা কোথায় ভালো করে বুঝে নিন। পার্থক্য হলো পিছনের নবীদের যত নবী এসছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের দুটো কাজ ছিল, দাওয়াত এবং এবাদত। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুটোই জিম্মেদারি, দাওয়াত ও এবাদত। তফাৎটা কোথায়? পিছনের নবীদের এবাদতের যে প্ল্যাটফর্মটা, এবাদতের যে সিলেবাসটা, ওটা আল্লাহ তাআলা একদম ক্লোজ করে দিয়েছেন, ওটা একদম বাতিল করে দিয়েছেন। পিছনের নবীদের কোনো এবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি সেটাকে অনুসরণ করে তাহলে গোমরাহ হয়ে যাবে, তাই তো নাকি? ধরুন ঈসা আলাইহিস সালাম কীভাবে নামাজ পড়তেন, তানার যুগে রোজা রাখার কী পদ্ধতি ছিল, বিস্তারিত কোরআন এবং হাদিসে কোনো জায়গায় পেয়েছেন কি পর্যন্ত? এবাদতের কোনো? মুসা আলাইহিস সালামের নামাজ সম্পর্কে পেয়েছেন কোনো হাদিসে? কেন নেই? তাই বলে কি তাদের যুগে নামাজ, এবাদত, রোজা ছিল না? সব ছিল। কিন্তু তাদের এবাদতের বিস্তারিত বর্ণনা আমাদের কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, তার কারণ ওটা আমাদের প্রয়োজন নেই। পিছনের নবীদের এবাদত আমাদের প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকতো তাহলে তাদের এবাদতের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা আমাদের কোরআন হাদিসে পেতাম, বা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শেখাতেন। তিনি শেখাননি সাহাবীদেরকে এবাদত, তার মানে প্রয়োজন নেই। একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব তাওরাত, যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয়, সেই ওল্ড টেস্টামেন্টের একটা কপি, মানে কোরআনের মতো একটা পৃষ্ঠা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পড়ে শোনাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে বলছেন যে, ওমর তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দেখছো না? যে তোমার এই ইনজিলের তওরাতের কপি পড়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আগে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে, তুমি কি দেখছো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন হযরত ওমরকে যে, দেখো ওমর, লাউ কানা মূসা হাইয়ান লাকানা মিন বাদি লাত্তাবানি, যে তুমি তওরাতের কপি তো পড়ে শোনাচ্ছ, এটা তো দূরের কথা, খুদ এই তওরাত যে নবীর উপরে নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালাম, সেই মূসা আলাইহিস সালাম যদি আমার যুগে তিনি আবার পুনরায় ফিরে আসেন, তাহলে আমার অনুসরণ ছাড়া, আমার ইত্তেবা ছাড়া আর আমার তরিকা মেনে নেওয়া ছাড়া ও মূসাও নাজাত পাবে না। তুমি মূসার তওরাতের কপি পাঠ করে শোনাচ্ছ। তার মানে বোঝা গেল পিছনের নবীদের যুগের দুটো যে প্ল্যাটফর্ম ছিল, দাওয়াত ও এবাদত, এই দাওয়াত ও এবাদতের মধ্যে এবাদতের প্ল্যাটফর্মটা আল্লাহ তাআলা ওটা বাতিল করে দিয়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য থেকে আমরা এটা পাই। এখন কেউ যদি কোনো কিছু ফলো করে এবাদতের বিষয়, তাহলে আমরা কিন্তু সেটা দেখব না যে ওটা কোন নবীর যুগের আমল, আমরা তাকে বলবো এটা বাতিল। আর বাতিল মানে যে বাতিলের উপর আমল করবে সেই তো গোমরাহ, সেই তো পথভ্রষ্ট। কিন্তু পিছনের নবীদের দাওয়াতের প্ল্যাটফর্মটা আজও জারি আছে, আজও জারি আছে। আমার তফসিরের শিক্ষক ছিলেন মাওলানা সালমান নদভী, আজও বেঁচে আছেন উনি। আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড তথা বাবরি মসজিদ অ্যাকশন কমিটির উনি সভাপতি ছিলেন বহুদিন। তো নাদওয়াতে ওনার কাছে আমরা কোরআনের তফসির পড়েছিলাম, ব্যাখ্যা। তো একদিন উনি আমাদের সূরাতুল আনআম আয়াত নম্বর 64 উনি পড়াচ্ছিলেন। আমার মনে আছে সেই সময় একটা প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নটা যে हज़रत क्या बात है, पिछले जो नबी आए थे उनकी जो दावत है, उसके दावत की जो किस्सा कहानी है वो आज कुरान के अंदर बाकी है, लेकिन पिछले नबियों की इबादत का तज़किरा कुरान हदीस के अंदर नहीं मिलता है, इसके क्या राज है? তাদের এবাদতগুলো আমরা পাই না, তাদের দাওয়াতগুলো কোরআন হাদিসে পৃষ্ঠা পৃষ্ঠা উল্লেখ করা আছে, এর কারণটা কি? তো উনি তখন উত্তর এটাই দিয়েছিলেন যে পিছনের নবীদের
ইবাদত প্রয়োজন নেই, দাওয়াত প্রয়োজন আমাদের। কিভাবে তারা দাওয়াত দিয়েছেন? মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের কাছে গিয়ে কিভাবে কথা বলেছেন কোরআনে আছে না নেই? আছে তো। আচ্ছা, নমরুদের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে কথা বলেছেন কোরআনে আছে না নেই? আছে। তাহলে আমরা দেখতে পাই পিছনের নবীদের দাওয়াতের কর্মকাণ্ডগুলো আল্লাহ তাআলা খুলে খুলে আলোচনা করেছেন। এমনকি মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি তো বলেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাবা, যারা আরবি গ্রামার বোঝেন বুঝতে পারছেন, ইযহাবা টেনে বললে তখন দুজন মানে হবে, আর না টান দিলে একজন হবে। ইযহাবা ইলা ফিরআউনা, একজন। ইযহাবা ইলা ফিরআউনা, তোমরা দুজনে যাও ফিরআউনের কাছে। তোমরা বলতে কারা দুজনে? মুসা ও হারুন। দুজনকে আল্লাহ নবী বানালেন। আল্লাহ বললেন তোমরা দুজনে যাও ফিরআউনের কাছে। ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে বড় জালিম, অত্যাচারী। আর যাওয়ার পরে ফাকুলা লাহু কওলান, ফাকুলা দুজনে টান দিয়ে, তোমরা দুজনে গিয়ে বলো ফিরআউনকে কিভাবে কথা বলবে, কওলান লাইয়িনান, নরম ভাষায় কথা বলো, নরম সুরে কথা বলো, গরম চলবে না। মানে বোঝা গেল দাওয়াতের ময়দানে গরম দেখানো যাবে? যদি গরম দেখানো জায়েজ হতো বা গরম সুরে কথা বলা চলতো, তাহলে আমার মনে হয় মুসা ও হারুনের জন্য এটা জায়েজ করা হতো। আর পৃথিবীর সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় অত্যাচারী, যে নিজেকে রব বলে দাবি করেছিল, সেই ফিরআউনের কাছে গিয়ে গরম দেখানোটা জায়েজ হতো। যখন পৃথিবীর বড় জালিমের কাছে গরম দেখানো জায়েজ হয়নি, ওখানে আল্লাহ নরম হতে বলেছেন। মাসুম নবীদেরকে আল্লাহ বলছেন যে তোমরা মাসুম, আর ও তোমাদের থেকে তোমরা যতটাই না মাসুম তার চাইতে বড় জালিম। তাহলে জালিমের কাছে গিয়ে তোমরা গরম নয় নরম সুরে কথা বলো। এই উসুলের মধ্যে বেঁধে দেওয়া হলো পৃথিবীতে আর এমন কোনো জালিম বাদশা যখন আর দুনিয়াতে আসবে না, তাহলে আর গরম দেখানো দাওয়াতের ময়দানে আর যাবে না। এবার আপনি কতটা নরম সুরে কথা বলতে পারেন, সে যে হোক আর যাই হোক। মুসা আলাইহিস সালাম তিনি মুসলিম ছিলেন, আর তার বিপক্ষে যার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন সে পৃথিবীর বড় কাফির, বড় মুশরিক। তো ওখানে যখন গরম চলেনি, তাহলে আর কোনো কাফেরের কাছে, কোনো অমুসলিমের কাছে গরম তো চলবেই না দাওয়াতের ময়দানে। আর মুসলমান তো দূরের কথা, কারোর কাছে দাওয়াতি ময়দানের একটা উসুল যেটা আমাদের মনে রাখতে হবে, ফাকুলা লাহু কওলান লাইয়িনান, নরম সুরে গিয়ে কথা বলো তোমরা দুই ভাই। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, দুটোর মধ্যে একটা ফায়দা হবে নরম সুরে কথা বললে। আচ্ছা, এখানে একটা জিনিস আমিও ভাবি, সেটা আপনাদেরকেও ভাবাই। দাওয়াতের ময়দানে নরম সুরে কথা বলার নির্দেশ সব নবীর জন্য দেওয়া হয়েছে, শুধু মুসা আলাইহিস সালাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেওয়া হয়েছে। ওনার ব্যাপারে বলা হয়েছে, নবী আপনি যদি কঠোর দিলের মানুষ হতেন, তাহলে আপনার আশেপাশে লোকজন কেউ দাঁড়াতো না। আছে তো কোরআনে? আপনি যদি গরম সুরে কথা বলতেন, আপনার কর্কশ মেজাজ যদি হতো, আপনার পাশে আপনি কাউকে পেতেন না। তাহলে পাশে পেতে হলে আপনাকে নরম সুরে কথা বলতে হবে। এর কারণটা কি? এর কারণ হলো একটা, ধর্ম কার? ইসলাম কার? আল্লাহর দেওয়া ধর্ম তো নাকি? ইসলামটা আল্লাহর তো। ইন্নাদ-দীন ইনদাল্লাহ আল ইসলাম, একমাত্র ধর্ম আল্লাহর নিকটে ইসলাম। তো ধর্মর স্রষ্টা তো আল্লাহ, ধর্ম বানিয়েছেন আল্লাহ, ধর্ম আমাদেরকে দিয়েছেন আল্লাহ, ধর্মের মালিক হলেন আল্লাহ। তাহলে যে যার মালিক অধিকার তার বেশি। ধর্মটা তো আমরা কেউ মশওয়ারা করে বানাইনি ভাই, যে আমরা চার মাযহাবওয়ালারা মিলে, চার তরিকা মিলে, আহলে হাদিস, হানাফি, জামাত ইসলামী সবাই মিলে বসে আলোচনা করে যে আমরা ঠিক করলাম আমাদের এই নামাজ, রোজা, হজ, যাকাতের নামটা কি দেওয়া হবে। সবাই মিলে কি আমরা বলেছি যে ইসলাম রাখা হবে? এই ইসলাম যে রাখা হবে বা ধর্মের নাম হবে ইসলাম, এই ছোট্ট জিনিসটা আমরা যুক্তিটা বোঝার চেষ্টা করি। এটা রেখেছেন আল্লাহ, ধর্ম বানিয়েছেন আল্লাহ, ধর্মের মালিক আল্লাহ, স্রষ্টা তিনি।
এখন সুতরাং পুঁজিটা তার, মেন ধর্মটা তার, তিনি যেভাবে আমাদেরকে বলবেন সেইভাবে আমাদেরকে ধর্মটা ব্যবহার করতে হবে। এখন আল্লাহ যদি বলে দেন, মালিক যদি নিজেই বলেন যে ধর্ম আমার, এইবার এটা প্রচারের জন্য তোমাদের কিছু নিয়ম দেওয়া হলো। যেমন দেখুন, ট্রেনে হকারিরা হকারি করে, প্রতিনিয়ত আমরা যারা ট্রেনে বাসে সফর করি ওখান থেকে আমরা একটা মারাত্মক উসুল শিখতে পারি, পদ্ধতি। একই বগিতে পাশাপাশি 3-4টে কোম্পানির হকাররা উঠে একই রকম মাল বিক্রি করছে না? আচ্ছা, কেউ কারোর সাথে মারপিট করেছে দেখেছেন কোনো দিন? না। কেন? ওখানে হকাররা যদি কথা কাটাকাটিতে ব্যস্ত হয়ে যায়, ধরুন দুজনেই উঠে কলম বিক্রি করছে, কিন্তু কোম্পানি আলাদা, এ কলমের মালিক আলাদা, ও কলমের মালিক আলাদা, এর বানানেওয়ালা আলাদা, ওর বানানেওয়ালা আলাদা। এই আলাদা হওয়ার পরেও দুজনের মধ্যে একটা মিল আছে, সেটা হলো ভাই তোমার মালের বৈশিষ্ট্য যেটা আছে তুমি বর্ণনা করো, আর আমার কোম্পানির কি ভালো জিনিস আছে আমি বলবো। পাশাপাশি দুজন কথা বলবো, কেউ কারোর সাথে আমরা দ্বন্দ্বে জড়াবো না। দ্বন্দ্বে জড়ালে কলম বিক্রি হবে না, দ্বন্দ্বে জড়ালে মাল বিক্রি হবে না, মারপিটেই সময় কেটে যাবে, তর্কে গরু গাছে উঠবে, কাজের কাজ কিছু হবে না, আর দিনের শেষে দুজন কোম্পানির কাছ থেকে কোনো রোষ পাবো না। তাই তারা মারপিট করে না। যার কোম্পানির বৈশিষ্ট্য, যার কোম্পানির গুণগান, সে গুণকীর্তন করে, ট্রেনে সে বলে বেরিয়ে চলে যায়, কেউ কার সাথে দ্বন্দ্বে জড়ায় না। আর আজকের আমরা একটা মসজিদে 2 মান্যওয়ালার অনুসারীরা আমরা এক জায়গায় দাঁড়াতে আমাদের মারপিট হচ্ছে, মানে আমাদের বুঝের অভাব। আমি এই জন্য বলেছি, আপনি যদি বিশ্বাস করেন যে ধর্মের মালিক আল্লাহ, নামাজের মালিক আল্লাহ, তা মারপিটটা আপনি করবেন কেন? আপনি আপনার যে ভালো জিনিসটা আছে, আপনি ধরুন ইমাম আবু হানিফাকে মানেন, বেশ ভালো, কেউ শাফিকে মানে, ভালো, কিন্তু আপনি আপনার যে পদ্ধতিটা, আপনি যে বৈশিষ্ট্যটা আছে, গুণগানটা আছে, আপনি সেটাই গুণগান করুন। এর মালিক তো আল্লাহ, ফয়সালা তো তিনি করবেন। আপনি মারপিট করে যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন, আপনি কোনোদিন মাথায় তুলতে পারবেন না। ওই মারপিট করতে করতে আপনি নামাজ থেকে দূরে সরে যান। লাস্টে না হানাফির নামাজ হবে, না শাফির নামাজ হবে, না আহলে হাদিসের নামাজ হবে, হয়তো বেনামাজি হয়ে কবরে চলে যেতে। কত মানুষকে দেখেছি মারপিট করতে করতে তারা নামাজ ছেড়ে দিয়েছে। ধর মসজিদে গেলে শুধু পার সঙ্গে পা জোরে আমিন আস্তে আমিন মারপিট হচ্ছে। তাহলে ধর্মের মালিক যদি আল্লাহ হন, নামাজের মালিক আল্লাহ হন, তাহলে আমাদের কাজ হলো প্রচার করা। আপনি আপনার প্রচার করবেন, আমি আমার প্রচার করব, সবটাই নিয়ত থাকবে যে আমার মালিককে আমার খুশি করতে হবে, আর দিনের শেষে আমাকে রোজগন্ডা পেতে হবে আমার আল্লাহর কাছ থেকে। আমি যার জন্য মারপিট করব সে আমাকে 1 পয়সা রোজ দেবে না ভাই, সে আমাকে কিচ্ছু দেবে না, বরং মারপিট করে কাল হাসরের মাঠে যদি আমি গিয়ে বলি ইমাম সাহেবকে, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে উঠে বলবো, ইমাম সাহেব আমি আপনার নামাজটা মানুষদেরকে পড়ানোর জন্য, অথবা শাফি মাযহাবের লোকেরা যদি ইমাম শাফির কাছে গিয়ে দাঁড়িয়ে বলে ইমাম সাহেব আপনার নামাজটাকে আমি শেখানোর জন্য মারপিট করেছি, জানেন, মানুষদেরকে বুঝিয়েছি যাতে করে আপনার মান্যওয়ালা হয়ে যায়, উনি তখন মুখ ফিরিয়ে নেবেন, কেন আমি বলেছি আমার মান্যওয়ালা বানাও, আমার তরিকা শেখাও। তরিকা চলবে তো একজনের চলবে, যাকে আল্লাহ ইসলামের প্রচারক হিসাবে পাঠিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার প্রচারটা করতে গিয়ে, তার গুণগান গুণকীর্তন করতে গিয়ে মারপিট করার দরকার নেই, কারণ দিনের শেষে রোজগন্ডা তিনি দেবেন। আমাদের কাজ হলো ভালো জিনিসগুলো মানুষের কাছে বলে বলে বেরিয়ে চলে যাবে। দাওয়াতের একটা মারাত্মক উসুল, কোরআন একটা আয়াত আছে সূরা নিসা, আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আজ মুসলমান যদি কোরআন বুঝতো, বাস্তব কথা বলছি, কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকবে না। এ কি ব্রাহ্মণবাদী ধর্ম নাকি যে প্রতিদিন একটা করে আলাদা দেবতার পুজো করব? আমরা একজনের পুজো করি আল্লাহ, তার প্রচারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আমার গত শুক্রবার একটা বক্তব্য ছিল যে শাহজাহান শেখ এখন বর্তমান ধরা পড়েছে আমাদের এই লাইনে সন্দেশখালী, ওর নিজের তৈরি করা একটা মসজিদ, বিশাল বড় মসজিদ করেছে। ওর ছোট ভাই আমাকে ফোন করে বলল যে জুমার খুতবাটা এখানে দিতে হবে। তো আমি এই আয়াতের উপরে পুরো সেখানে তাফসীরটা করেছিলাম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ বলছেন
আল্লাহ নিজের কসম করে বলছেন তোমার রবের কসম, নিজের কসম নিজে খাচ্ছেন, কিছু করার নেই। কারণ কসম খেতে গেলে বড়োর কসম খেতে হয়, আমার থেকে যে বড় তার খেতে হবে তো নাকি। এখন আমার থেকে যে ছোট আমি যদি বলি বিড়ালের কসম, তো বিড়াল হাসবে, বলবি কি ও মানুষ শ্রেষ্ঠ আর আমি একটা অধম আমার কসম খাচ্ছে। আজ মানুষ বোঝে না, তাই বিড়ালের পুজো, ছাগলের পুজো, গরুর পুজো, গাছের পুজো। আরে যে উত্তম সে অধমের পুজো করে কী করে? তার থেকে উত্তমও তো করতে হবে। তো আমরা আল্লাহর উপাসনা আরাধনা করি, তিনি সবচাইতে উত্তম, সবচাইতে বড়। তো আল্লাহ তাআলা নিজের কসম নিজে খাচ্ছেন, ফালা ওয়ারাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ তোমার রবের কসম, লা ইউমিনুনা, কোনো মানুষ মুমিন হতে পারে না, কোনো লোক মুমিন হতে পারবে না, কতক্ষণ, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা কোনো মতবিরোধপূর্ণ মসলা মাসাইলের ক্ষেত্রে আপনাকে হাকিমের মর্যাদা দেবে। বলি সুবহানাল্লাহ। ভাই ঘুমের নিয়ত করে বসে আছেন, চাচা একটু হাতটা ছেড়ে দেন, হাত ছেড়ে দেন, হ্যাঁ একটু ভালোভাবে বসুন। ওইভাবে বসলে এমনি ঘুম চলে আসবে। ও ঘুমে দাওয়াত দেওয়া হচ্ছে, হাঁটু মুড়ে বসা, হেলান দিয়ে বসা। তো আল্লাহ বলছেন কোনো মানুষ মুমিন হতে পারবে না কতক্ষণ, আল্লাহ শর্ত দিচ্ছেন যতক্ষণ না নবী আপনাকে সব বিষয়, কোন বিষয়গুলো, সব বিষয় তো আছে, বিশেষ করে যে বিষয়গুলো আমরা ঠোকর খাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম বলে মর্যাদা দিই না, জজ বলে আমরা মানি না, সেই বিষয়গুলো আল্লাহ ধরে বলছেন ফিমা সাজারা বাইনাহুম, যে বিষয়ে তোমাদের নিজেদের মধ্যে মতবিরোধ হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, যে কোনো বিষয় হতে পারে। এই ইমাম সাহেব একরকম বলছেন, ওই মসজিদের ইমাম সাহেব আরেক রকম বলছেন, হচ্ছে বর্তমানে আর হতেই থাকবে এরকম বিষয়গুলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, একই বিষয় ইমাম শাফি আরেক রকম মত প্রকাশ করছেন, হচ্ছে তো নাকি। আবার দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রায় টেনে দিয়েছেন, তানার বিপক্ষে গিয়ে তানার নিজের হাতে গড়া ছাত্র ইমাম আবু ইউসুফ, যিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি আরেক রকম মত প্রকাশ করছেন, হচ্ছে কিনা বলুন। প্রায় হেদায়ার মধ্যে 500-রও বেশি মসলাতে ইমাম আবু ইউসুফ আর ইমাম মোহাম্মদ, এনারা দুজনে ইমাম আবু হানিফার ইখতিলাফ করেছেন, হতেই পারে। আচ্ছা ইখতিলাফ করা মানে কি সাগরেদ নয় তারা? ইখতিলাফ করা মানে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রেগে গিয়েছেন নাকি? না 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 না, আরও তিনি খুশির মত প্রকাশ করেছেন। তিনি কি বলেছেন এই দুজন ছাত্রকে, এবং ইমাম জুফারকেও বলেছিলেন যে দেখো, আনা রজুলুন, আমি একজন মানুষ, উখতি ও উসিবু, কখনো আমার কথা ভুল হতে পারে, কখনো ঠিক হতে পারে। তোমরা সবটাই যে লিখে এটাকে প্রচার করবে এটা করতে যাও না, আমি মানুষ, আমার কথা ভুল হতে পারে, ঠিক হতে পারে। আচ্ছা আপনি বলুন, এটা ইমাম সাহেবের সম্মান বাড়লো না কমলো? বেড়েছে তো। কেন? যেহেতু উনি একথা বলেননি যে আমি ইমামে আজম যখন, আর বড় ইমাম সবাইয়ের থেকে বয়সে বড়, সময়ের দিক থেকেও বড়, তো আমার প্রত্যেকটা কথা অথেন্টিক হবে, এটা দলিল হবে, একথা তিনি বলেননি, যেটা আমরা বলি। এই কথা বলে তিনি কার সামনে আত্মসমর্পণ করলেন যে আমি একজন মানুষ, আমার কিছু কথা ভুল হতে পারে, কিছু ঠিক হতে পারে। বলার পরে তিনি বললেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি কোনো মসলার ক্ষেত্রে যে রায়টা আমি এখন বর্তমানে দিচ্ছি, পরবর্তীতে এর থেকে সহি শুদ্ধ বিশুদ্ধ মত যদি এসে যায়, আর সেটা যদি হাদিসের নিরিখে হয়, কোনো মানুষের না, হাদিসের নিরিখে হয়, তাহলে তোমরা ওটাকে গ্রহণ করে নিও। আমি ইমাম আবু হানিফা যদি বেঁচে থাকতাম তাহলে আমিও ওই হাদিসটাকে মেনে নিতাম। বলি সুবহানাল্লাহ। এর অর্থ ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ওটাই আমার তরিকা হয়ে যেত, মানে আমি থাকলে আমি গ্রহণ করে নিতাম, তোমরা কেন করবে না? কত বড় মাপের লোক ছিলেন, কত বড় দিলের লোক ছিলেন, মনের লোক ছিলেন, আমরা ভাবতে পারি না। কারণ একজন আছেন যিনি দাবি করতে পারেন, যার দেখা, যার শোনা, যার স্বপ্ন পর্যন্ত আমাদের কাছে মান্যতা পায়, যার সমস্ত কিছু ঘুমন্ত অবস্থাতে তিনি কোনো কাজ যদি করেন সেটাও আমাদের কাছে দলিল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো নাকি? সাহাবীরা স্বপ্ন দেখেননি? দেখেছেন তো? ভালো করে কথাটা শুনবেন, আমি একটা পয়েন্টের কথা বলছি আপনাদের। সাহাবীরা অনেক স্বপ্ন দেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল, তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন, আর ঘুরে বসে তিনি বলতেন যে আজকের তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? তো সাহাবীরা বলতেন, যিনি দেখতেন তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি। কেউ বলতেন না আমি দেখিনি।
তো যারা স্বপ্ন দেখতেন আর স্বপ্নটা আল্লাহ রসুলের সামনে ব্যক্ত করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নগুলো শোনার পরে ভালো মন্দ ব্যাখ্যা দিতেন তো ব্যাখ্যা দিতেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তাঁর কিতাব বেহেশতি জোহরের মধ্যে একটা স্বপ্নের কথা উল্লেখ করেছেন। আপনারা খুলে দেখবেন, প্রথমের দিকে আছে, সম্ভবত তৃতীয় অথবা চতুর্থ পৃষ্ঠায়। এরকম হাজারো স্বপ্ন হাদিসের এতে আমরা পাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভালো মন্দ ব্যাখ্যা দিতেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর ব্যাখ্যাগুলো ভালো বলে মত প্রকাশ করতেন যে না না এটা এর ব্যাখ্যা এই, তাহলে সেটা হাদিস হয়ে যেত। এবং হাদিসের পাতায় আজও সেগুলো স্বপ্ন বলে লেখা হলেও কিন্তু ওটা দলিল আমাদের এজন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে স্টাম্প মেরে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা শুনেছেন কানে, আর শোনার পরে তিনি ওটাকে বলেছেন হ্যাঁ এটা ভালো। আল্লাহর নবীর কথা ওনার স্টাম্পটাও প্রয়োজন আছে। শুধু সাহাবীরা যদি একা স্বপ্ন দেখতেন আর সেই স্বপ্নটা রসুলুল্লাহর কাছে যদি ব্যক্ত না করা হতো, আল্লাহর রসুলের সনদ যদি তার পিছনে না থাকতো, তাহলে ওটা সাহাবীদের স্বপ্ন হলেও দলিল হবে না। আপনি একটা দলিল দেখান যে কোনো একটা সাহাবীর ব্যক্তিগত স্বপ্ন দলিল হয়েছে। আজানের ব্যাপার আমি বলি, আজানের ব্যাপারে মাশওয়ারা চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাশওয়ারা দেবেন, শেষ ফয়সালা টানবেন। তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এক কাজ করলে হয় না, আমরা পাহাড়ে উঠে যদি ওখানে আগুন জ্বালিয়ে দিই তাহলে সমস্ত লোকগুলো চারিদিক থেকে জানতে পারবে যে নামাজের টাইম হয়ে গিয়েছে। তো আল্লাহ রসুল বললেন না না, ওটা তো অগ্নি পূজারীদের কাজ, ওটা করা যাবে না, ওদের সঙ্গে মুশাবাহাত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে, ওটা করা যাবে না। আর একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কাজ করলে হয়, নামাজের টাইম হয়ে গেলে একটু ঢোল বাজিয়ে দিলে কি হয়, একটু ঢোল বাজিয়ে দেওয়া হবে। তো বলছেন না না না, ওটা তো অমুসলিমদের কাজ, মুশরিকদের কাজ, ঢোল তবলা বাজায় ওরা। এভাবে মাশওয়ারা বিভিন্ন রায় আসছে। আল্লাহ রসুলেরও মাথা কাজ করছে না যে কীভাবে আজান নামাজের টাইম হলে মানুষকে ঘোষণা দেওয়া হবে, তখন তো আজান ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বললেন, এক কাজ করো, তোমরা বাড়িতে চলে যাও আর প্রত্যেকে আল্লাহর দিকে মোতাওয়াজ্জে থাকো, আল্লাহ তাআলা দেখি সকালটা হোক কি সিদ্ধান্ত আসে দেখি। সকালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নিয়মে বসলেন, সাহাবীদের স্বপ্নের কথা জানতে চাইলেন কে কী স্বপ্ন। তো সম্ভবত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পুরো নামটা মনে নেই, উনি তখন এসে বলছেন, রাসূলুল্লাহ আমি এরকম স্বপ্ন দেখেছি যে একজন এসছেন, আমাকে ঘুম থেকে তুলেছেন, তিনি আমাকে শেখাচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাকে শেখাচ্ছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, শোনার পরে তিনি বললেন হ্যাঁ এইটাই থাকবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন করা হলো, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে মুয়াজ্জিন করে দেওয়া হলো। তাহলে আপনি বলুন, এই একজন সাহাবী তিনি যেটা দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সার্টিফিকেট দিলেন, হ্যাঁ এটা ঠিক, তবেই তো ওটা আজান আনা হয়েছে নাকি। কিন্তু কোনো সাহাবী যদি স্বপ্ন দেখতেন আর রসুলের কাছে ব্যক্ত না করতেন, তাহলে সেটা কিন্তু হাদিসের আকারে আসতো না। তাহলে দিনের ব্যাপারে মারাত্মক একটা উসুল আছে দাওয়াতের ময়দানে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জজের মর্যাদা দিতে হবে ভাই। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কোনো লোক মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা বিষয়ে, খাওয়ার ক্ষেত্রে, ওঠার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, চুল কাটার ক্ষেত্রে, এমনকি বলুন আমরা প্রকৃত মুসলমান যদি হয়ে থাকি আর এই কথাটা বুকে হাত রেখে অন্তত আমরা স্বীকার করি যে পৃথিবীর সবচাইতে নোংরা জায়গা বাথরুমে, মানুষ যেখানে সময় কাটাতে চায় না, সেই বাথরুমে যাওয়ার তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন না শেখাননি বলুন? শিখিয়েছেন তো। আচ্ছা যদি শিখিয়ে থাকেন, এই শিক্ষকটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো। আচ্ছা ওখানে কোন পা দিয়ে যেতে হবে? বাম পা। আচ্ছা এই বাম পা দিয়ে যে যেতে হবে, এখানকার তরিকাটা কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি কোনো ইমামের তরিকা আমরা ফলো করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাথরুমে আমরা হাকিম বলে মেনে নেব কাকে? হাকিম কেন বলছি বারবার? আল্লাহ হাকিম বলেছেন, ইউহাক্কিমুকা, যতক্ষণ আপনাকে হাকিমের মর্যাদা দেবে। আজকের আলিপুরে যান না, সুপ্রিম কোর্টে যান না, সেখানে হাজারো লয়াররা তারা ফাইট করতে পারে, হাজারো লয়াররা তারা যুদ্ধ, অনেক রকম কথা আলোচনা করতে পারে, কিন্তু শেষ কলমটা কার চলবে? হাকিমের চলবে তো। এখন হাকিম যদি বলে ফাঁসি, তা যত উকিল ফাইট করুক না কেন, আর কারোর কথা চলবে? এখন চলছে কি না? ধর্মের ক্ষেত্রে চলে কিন্তু ভাই,
আমি একজন লয়ার, আপনার মসজিদের ইমাম সাহেব একজন ধর্মের ব্যাপারে লয়ার, উকিল সাহেব, আমরা দুজনে একটা কথায় মতবিরোধ আমরা সৃষ্টি করতেই পারি, কিন্তু শেষ কথাটা চলবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি সেই বিষয়ে যে সিদ্ধান্তটা টেনে দেবেন এইটা আমাদের মানতে হবে, আর এই মানার মানসিকতাটা আমাদের তৈরি করতে হবে। তৈরি করলে দেখবেন দ্বন্দ্ব মিটে যাবে। আর এটাই দাওয়াতের ময়দানে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের কাছে এসেছেন। কত মতবিরোধ ছিল বলুন, আরবের মধ্যে কত মতবিরোধ ছিল। এমনকি সামান্য উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে। কার উট আগে গিয়ে পানিটা পান করবে, কার উট আগে পান করবে, জাহিলি যুগের কথা বলছি, 40 বছর। আচ্ছা, সেই রকম মতবিরোধগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি মাত্র 23 বছরের জীবনে এমন প্রভাব বিস্তার করলেন যে সব মতবিরোধ দূর হয়ে গেল। তার ইন্তেকালের ঠিক শেষ মুহূর্তে গায়ে জ্বর এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আবু বকর সিদ্দিককে বলো আজকের ফজরের নামাজের ইমামতিটা করতে। তো উনি ওনার আব্বাজিকে বলে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাতে মুসাল্লাতে উনি দাঁড়িয়ে গেলেন। আর আল্লাহ রসুল তখন বললেন, আয়েশা একটু পর্দাটা সরাও। পর্দা সরাবার পরে আল্লাহ রসুল মসজিদের নববীর কাতারের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছিলেন। আয়েশা সিদ্দিকা বলছে, রাসূলুল্লাহ আপনি যে মেহনতটা করেছেন এতদিন ধরে, সে মেহনতটা সফল হয়েছে, আপনি কাঁদছেন কেন? বলছে, দেখো আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার খুশির কান্না। এই যে লোকগুলোকে তুমি দেখছো আজকের মসজিদে নববীতে পার সঙ্গে পা মিলিয়ে, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে, এই সীসাগলিত প্রাচীরের মতো আজকের যে মজবুত হয়ে দাঁড়িয়ে আজকের এক ইমামের নেতৃত্বে সালাত আদায় করছে, বলছি এই লোকগুলো তো ওই লোক যারা 40 বছর পর্যন্ত যুদ্ধ করেছিল। তো আজকের একতার যে মূল মন্ত্র সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে কেন্দ্র করে, তৌহিদকে কেন্দ্র করে, রেসালাতকে কেন্দ্র করে, আখেরাতকে কেন্দ্র করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছর যে একটা মেহনত চালিয়েছেন, সেই মেহনতের ফল তিনি মদিনাতে এসে 10 বছরে ভোগ করেছেন। দুটো পার্টে আমরা ভাগ করে দিই, আপনাকে সহজ করে দিই, দুটো পার্টে ভাগ করে দিই। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, একটা মাদানী জীবন। মক্কি জীবনের সময় কতটা ছিল? 13 বছর। আর মাদানী জীবনে 10। মক্কি জীবনে 3টে জিনিসের দাওয়াত ছিল, 3টে। এক নম্বর কি ছিল? তৌহিদের দাওয়াত। তৌহিদের অপোজিট কি? শিরক। তাহলে তৌহিদের দাওয়াত আপনি যখন দেবেন, নেগেটিভটা অটোমেটিক নেগেটিভ হতে থাকবে। তারপরে 2 নম্বর দাওয়াত ছিল মক্কায় 13 বছরে রেসালাতের দাওয়াত। নবীকে চিনতে হবে, নবুয়তকে চিনতে হবে। এই যেমন একটু আগে বললাম যে নবীকে হাকিমের মর্যাদা দিতে হবে। আজকের আমরা দিতে পারি না, যারা দেয় না, আমরা যারা দিই না, আমাদের কোন দাওয়াতের অভাব ছিল? রেসালাত আমরা বুঝি না। নবীকে কেমন করে মানতে হবে তার মর্যাদা সম্পর্কে আমাদের জ্ঞান নেই, কোরআন হাদিস থেকে জ্ঞান নেই। আছে ওইটুকু যেটা বাপদাদাকে শিখেছি, ও জ্ঞানে চলবে না। ওই রকম জ্ঞান নিয়ে যদি আমরা চলি, তাহলে মাঝে মাঝে আমার সামনে নবীর হাদিস আসবে, আর আমি হাদিস শোনার পরে বলবো আমার দাদা কি ভুল করেছে, অমুক পীর সাহেব কি ভুল করেছে, অমুক মসজিদের ইমাম সাহেব ভুল করেছে, কাবার ইমাম কি ভুল করেছে। আপনি বলবেন, কখন বলবেন? নবীর হাদিসের বিপক্ষে আপনার তখন আর সন্দেহ দানা বাঁধবে যে সমাজে এই কাজটা এতদিন ধরে চলে আসছে, আর কাবার ইমাম এই কথাটা বলেছে, দুটো মিল নেই। তো আপনি তখন বলবেন কে ঠিক কে বেঠিক। মানে নবীর হাদিসটাকে আপনি মানতে গিয়েও আপনি সময় নেবেন তখন, যে সঠিক তো বুঝলাম, আল্লাহ রসুল তো বলেছেন, হ্যাঁ বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, কোরআনে আছে। আপনি বলবেন আছে জানি, কিন্তু মানি কী করে? এই জন্য যে এতদিন ধরে, 1000 বছর ধরে কি আমাদের ইমাম সাহেবরা ভুল করেছে? এই যে আপনি হাদিসের বিপক্ষে কিছুক্ষণের জন্য থমকে গেলেন, এটা এই জন্য যে রেসালাতের জ্ঞান আপনার কাছে নেই। সাহাবীদের ছিল, তাই তারা ভয় পায়নি। তাদের সামনে বড় থেকে বড় পান্ডারা এসেছে, তো সব অস্বীকার করে দিয়েছে, বলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা 1 নম্বরে রাখবো। এর নাম ফালা ইউহাক্কিমুকা। রসুলকে হাকিমের মর্যাদা দিতে হবে। যে সিদ্ধান্তের উপরে আজকের বাথরুমে যাওয়ার তরিকা যদি বাম পা দেওয়া হয়, সারা পৃথিবীর 4 ইমাম মিলে, 4 তরিকার পীর সাহেব মিলে, আর আমরা সবাই মিলে মাশওয়ারা করে যদি ওটা এক দিনের জন্য, একটা মানুষের জন্য যদি বাম পাটাকে ডান পা করতে চাই, পারবো কি আর? তাহলে বাথরুমের সিদ্ধান্তটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে নামাজের সিদ্ধান্ত কত কঠোর, রোজার সিদ্ধান্ত, ইবাদতের বন্দেগীর সিদ্ধান্ত, যে বিষয় যে বিভাগ সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, আমাদেরকে মানতে হবে। আর মানার জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের শিখতে হবে। না শেখা পর্যন্ত ওই রকম সন্দেহ থেকে যাবে, আমাদের সন্দেহ থেকেই যাবে। এজন্য আমাদেরকে একটা উসুলের উপর আসতে হবে। সে উসুলটা কি?
যে মক্কার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করেছেন, সেই তিনটে সাবজেক্ট আমাদেরকে প্রথম জানতে হবে। 1 নম্বর তাওহীদ, যার অপোজিটে শিরক। 2 নম্বর রিসালাত, যার মধ্যে লুকিয়ে আছে বেদাত দূরীকরণের রোগগুলো। আর 3 নম্বর হলো আখেরাত। কারণ মক্কায় আজান তো হয়নি, তাহলে আজান যখন মক্কায় ছিল না তো নামাজ তো কোথায় ছিল? মক্কায় তো রোজা আসেনি, রোজা তো মদিনাতে যাওয়ার 2য় বৎসরে রোজা ফরজ হলো। হজ তো আসেনি, হজ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন মাত্র তার 2 মাস 20 দিন আগে রোজা হজ ফরজ হলো। লাস্ট হজ একটাই হজ, আমরা বলি বিদায়ী হজ। আরে ভাই, একটা মানুষের জীবনে দুটো হজ হয়, তা লাস্টেরটা বলি বিদায়। এ তো এই লাস্ট, এই ফার্স্ট, তা আবার বিদায়ী কি আর কি? আচ্ছা, এভাবে আপনি দেখুন, মদ হারাম, জুয়া হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, নেগেটিভ যতগুলো দিক আছে কোনোটা তো মক্কায় ছিল না। মদ হারাম মদিনায়, জুয়া হারাম মদিনায়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, বেচাকেনা হালাল, সুদ হারাম, মদিনার ঘটনা। আর সারিকু ওয়াস সারিকাতু, চোর চুরনি ধরা পড়লে হাত কেটে দাও, মদিনার ঘটনা। আর জানিয়াতু ওয়াজ জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী নারী পুরুষ ধরা পড়লে, অবিবাহিত যদি হয় তাহলে তাদেরকে রজম 80টা কড়া বেত্রাঘাত মারো। আর যদি তারা বিবাহিতা হয় তাহলে তাদেরকে রজম করে দাও। সব মদিনার ঘটনা। আপনি যত দেখবেন হুকুম আহকামগুলো, সেগুলো সব মদিনাতে। তাহলে মক্কায় কি ছিল? মক্কায় এসব কিছু দাওয়াত ছিল না। মক্কায় 3টে জিনিসের দাওয়াত। একটা হলো তৌহিদের দাওয়াত, অর্থাৎ মানুষকে শিরক মুক্ত করতে হবে। এদের দিলের ভিতরে শিরক নামী যে পয়জনটা ঢুকেছিল, 360টা দেবদেবী কাবা ঘরের ভিতরে রাখা ছিল, এদের প্রত্যেকের ভালোবাসা কিন্তু এদের ভিতরে ঢুকেছিল। আগে এই সমস্ত জড় পদার্থের ভালোবাসাগুলো, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ভালোবাসাগুলো, হ্যাঁ, এ সমস্ত সমাজে বড় বড় যে পান্ডা, যেমন দেখুন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 জন বড় আল্লাহর ওলি ছিল। কে ছিল? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসার। মনে রাখবেন, এরা আমাদের এই মানব জাতির সর্বপ্রথম আল্লাহর ওলি এনারা ছিলেন। আর এনারা কোন সময় এসেছিলেন? হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। আবার বলে দিই, ইয়াউক, নাসার, ওয়াদ, সুয়া, ইয়াউক, নাসার, এই 5 জন আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। শয়তান এসে এবার বোঝালো যে দেখো, তোমরা খবরদারি আল্লাহর ওলিদেরকে ভুলে যেও না, এরা তো সমাজে ভালো মানুষ ছিল। তাহলে এদের একটা মূর্তি তৈরি করে রেখে দাও, পুজো করো না, মূর্তি তৈরি করে রেখে দাও, শুধু স্মরণ করো। এজন্য আমরা একটু স্মরণ রাখি, শয়তান এদেরকে যে ভাষায় কথাটা বলেছিল আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করলেন, লা তাজারুন্না আলিহাতাও ওয়ালা সুআ ওয়ালা ইয়াউকা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, খবরদার তোমরা ছেড়ে দিও না এই 5 জন আল্লাহর ওলিকে। তাহলে প্রথম শিরক ঢুকেছে ওলিদের হাত ধরে। তাদের কি দোষ ছিল ভাই? এরা তো সমাজে আল্লাহ ওয়ালা ছিল, ইবাদত বন্দেগী করেছিল। শয়তান পরবর্তীতে এদের স্মরণ রাখার কথা বলেছিল, মূর্তি পূজা না, স্মরণ। আর স্মরণটা অতিভক্তি চোরের লক্ষণ। পরবর্তীতে মূর্তির রূপ নিল, আর ওই মূর্তি পরবর্তীতে গিয়ে দেবতার আকার ধারণ করলো। এই জন্য আমি লাস্ট একটা সাহাবীর কথা বলবো। আপনারা জানেন হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবে একটা নিয়ম ছিল, বড় বড় যারা রাজা বাদশা ছিল তাদের নিজস্ব একটা দেবতা থাকতো। যেমন এখন দেখবেন আমাদের হিন্দু ভাইদের ঘরে ঘরে তাদের ছোট ছোট একটা মন্দির আছে, সেই মন্দিরে তাদের নিজস্ব একটা পূজার জায়গা আছে। তো আরবেও ছিল। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অমুসলিম ছিলেন, ইসলাম কবুল করেননি, তো ওনার একটা আলাদা দেবতা ছিল। সেই দেবতার নাম ছিল মানাত। আপনি 27 পারা খুলে দেখবেন যে মানাত, ওল উজ্জা, সব বড় বড় দেবতার নাম। মানাতকে উনি পুজো করতেন সকালে উঠে। তো মদিনাতে সর্বপ্রথম যে ব্যক্তির পা পড়েছিল, নামটা বলতে পারবেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের কথা বলছি। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, নামটা মনে রাখবেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাওয়ার অন্তত 2.5 থেকে 3 বছর আগে মদিনা থেকে একদল লোক এসেছিল, এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত যেটা মদিনাতে মক্কায় দিচ্ছেন এর প্রভাব কিন্তু মদিনাতে পড়েছে, সেখানে আমরা বেশ কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছি, দাওয়াতের অবস্থাটা দেখুন। বলছে আমরা সেখানে দাওয়াত গ্রহণ করেছি। এখন আপনি এক কাজ করুন, এই সমস্ত লোকগুলো তো গাইড পাচ্ছে না, কার মাধ্যমে নামাজ পড়বে, কিভাবে তারা কি করবে, তা আপনি আপনার মক্কা থেকে একজন ভালো সাহাবীকে পাঠিয়ে দেন, যে গিয়ে ওখানে দাওয়াতের কাজ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করার 2.5 থেকে 3 বছর আগে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন মদিনাতে, যাও
আর ইনি কোরআনের এবং হাদিসের পণ্ডিত মানুষ ছিলেন। তিনি ওখানে গিয়ে এমনভাবে দাওয়াতের কাজ করলেন যে মানুষ ওখানে দলে দলে ইসলাম কবুল করতে লাগলো, মানে পরিবেশ তৈরি হয়ে গেল। তার 2.5 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে ওখানে গেলেন। তো আমর বিন জামু এনার 4টে ছেলে ছিল, তার মধ্যে নাম করা 3টে ছেলে, মাআজ, মুআওয়াজ এবং আরেকটা ছেলে ছিল তার নাম ছিল হিন্দ। এরা কজন আগে থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ইসলাম কবুল করেই ফেলেছে। এখন এরা যখন ইসলাম কবুল করেছে, ভিতর থেকে মা বলল যে তোদের কথাগুলো তো বাবা খুব ভালো কথা, চল আমিও ইসলাম কবুল করলাম। তাহলে বাপ বাকি আছে আমর বিন জামু। তো একদিন আমর বিন জামুর সন্দেহ হচ্ছে যে ছেলে বউ এদের কথা অন্যরকম লাগছে, ব্যাপারটা কি, এরা কি মুসআব বিন উমাইর ও যে দাওয়াত দিতে এসেছেন মক্কা থেকে ওনার সঙ্গে এরা ওনার ফাঁদে পড়ে গিয়েছে নাকি। তা বলে একদিন স্ত্রীকে ডেকে বলছে, দেখো হিন্দ, খবরদার তুমি লক্ষ্য রেখো বাচ্চা কাচ্চাগুলোকে, ওরা যেন মুসআব বিন উমাইরের ধান্দায় না পড়ে যায়, আমার ভয় হচ্ছে। তখন ওর স্ত্রী ওনাকে বললেন, আচ্ছা আপনার কথা আমি মাথায় রাখছি, তবে একটা কথা বলবো কি, আপনার একটা ছেলে ও যে মুআজ, এখন ও যদি আপনাকে একটু কিছু কথা বলে আপনি শুনবেন কি মুসআবের কথা? বলছে সে কি, ও কি কবুল করে ফেলেছে নাকি? বলছে না না না, একবার ওনার আলোচনায় বসেছিল, বসার পরে কিছু কথা আমাকে এসে বলেছে, কথাগুলো ভালো, একটু শুনবে কি বলো, তাহলে ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাকো। হজরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ডাকলেন, আর ডাকার পরে কথাগুলো শোনার পরে উনি তখন বললেন, ঠিক আছে কথা তো খুব ভালো, তবে আমি যতক্ষণ না আমার মানাত নামী দেবতার কাছে গিয়ে পরামর্শ করব ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর ওরাও ব্যক্তিগত বাড়ির ঠাকুরকে মানত। তো বলছে ঠিক আছে আপনি পরামর্শ করুন। তবে ছেলে বলছে, মুআজ দেখুন আব্বা, ও পরামর্শের কোনো উত্তর দেবে না, ও কি কথা বলবে, ও তো কথা বলতে পারে না। বলছে আরে শোনো, আমি যা বলি তাই শোনো, দ্বিতীয় কোনো কথা হবে না। বলে আমর বিন জামুর একটা নিয়ম ছিল, উনি যখন মানে খুব গভীর পরামর্শ নিতে যেতেন, আর যেহেতু বনি খাজরাজের একটা শাখা বংশ ছিল, তার নাম ছিল বনু সালমা, এই বনু সালমা গোত্রের নেতা বানিয়ে দিয়েছিলেন পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমর বিন জামুকে। ইনি নেতা গোছের লোক ছিলেন, এই জন্য খুব রাগী মানুষ। বলছে আমি সিদ্ধান্ত মানাতের কাছ থেকে যতক্ষণ না নেবো, এই মানাত নামী দেবতা না বলবে আমি ইসলাম কবুল করবো না। তো উনি একজন বুড়ি মহিলাকে নিয়ে ওই মানাতের পিছনে দাঁড় করিয়ে দিয়ে আর সামনে গিয়ে, আর ইনি আবার এক পায়ে খোঁড়া ছিলেন, ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে আমার ছেলে তো এরকম বলছে আর কথাগুলো তো খুব ভালো, আমি জানি মুসআব বিন উমাইর যে মদিনা থেকে মক্কা থেকে মদিনাতে এসছেন, ও আপনার চরম বিরোধী, মানাতকে বলছে আপনার চরম বিরোধী, বাকি সবার পক্ষে আছে, এখন কি করব, ওনার দাওয়াত কবুল করব কি? কোনো উত্তর দেয় না, চলে আসে। পরের দিন ছেলে বলে, এ তো বাপ বোকা লোক, এ কি কোনো দিন কথা বলে নাকি? বলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 3টে শাগরেদ ওনার ছেলে, এরা একদিন রাত্রে প্ল্যান করে হজরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন, একজন নাম করা সাহাবী, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে, আর মুআজ বিন জাবালকে ইনি ছিলেন আমর বিন জামুর খুব বন্ধু লোক। তো বন্ধুকে সাথে নিয়ে রাত্রেবেলা অন্ধকারে গিয়ে ঠাকুরটাকে তুলে নিয়ে, আর সেই নর্দমায় যেখানে ওই বনু সালমার গোত্রের লোকেরা সব নোংরা আবর্জনা ফেলতো, সেখানে গিয়ে ফেলেতে চলে আসে। বাপ সকালে উঠে দেবতা পায় না, খুঁজে খুঁজে দেখে সে নর্দমায় গিয়ে পড়ে আছে, গুড়িয়ে এনে ফের সেখানে দাঁড় করিয়ে দেয়। এইভাবে 3বার দেওয়ার পরে চতুর্থবারে উনি একটা কুড়ুল নিয়ে গিয়ে দেবতার গলায় ঝুলিয়ে দিয়ে বলছে, দেখ আমি আজকের এই কুড়ুলটা রেখে যাচ্ছি, যদি রাত্রেবেলা এসে তোকে কেউ এসে তুলে ফেলে দেয় না, তা তুই কুড়ুল দিয়ে অন্তত তাকে মারিস একটু। সকালে উঠে দেখি দেখি এবারে সে কুড়ুল তো দূরের কথা, কুড়ুল ওখানে পড়ে গেছে, আর একটা মোরা কুকুরকে নিয়ে গলায় ঝুলিয়ে দিয়ে নর্দমায় ফেলে দিয়েছে। ছেলেরা করছে, সব বাড়ির ছেলেরা 3 ভাই মিলে করে। এবারে সকালে বাপ উঠে দেখে সে নর্দমায় পড়ে আছে, আর পাশে সে মরা কুকুর পড়ে আছে। এত রাগা রেগে গিয়েছে। ছেলেরা এটা কেন করেছে হাদিসের মধ্যে এসছে যে ছেলেরা বলছে যতক্ষণ না ওর ভালোবাসা দূর করবো ততক্ষণ ইসলাম কবুল করবে না। তো বলছে আরে তুই একটা মরা কুকুর নিজের কাছ থেকে সরাতে পারলি না, তুই আমার কি বাঁচাবি রে? বলে আর তোলেনি। ফিরে এসে ছেলেকে বলছে, বাবা আমি বুঝতে পেরেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কবুল করলেন, খুব শর্টে বলে দিচ্ছি, সময় শেষ। ইসলাম কবুল করলেন, তার মাত্র কয়েক মাস পরে ওহদের যুদ্ধ আসলো। ওহদের যুদ্ধের সময় এসে গেল, ঘন্টা বেজে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট তৈরি করছেন, রেজিস্টার নিয়ে বসে গেলেন, চলো নাম লেখাও, ওহদের যুদ্ধ হবে। তো আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আগে গেলেন, নাম লেখাচ্ছেন। খোঁড়া মানুষ এক পায়ে যাচ্ছেন, গিয়ে নাম লেখাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, না না তোমার নাম তো নেবো না, আল্লাহ তোমার তো যুদ্ধ মাফ করে দিয়েছেন, তুমি কেন নাম লেখাতে এসছো? এদিকে ছেলেরা গিয়ে বলছে, ওনার একটা ছেলে ছিল 4 নম্বর ছেলে, তার নাম ছিল খাল্লাদ, মনে রাখবেন। এই খাল্লাদ নামী ছেলেটা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে মানা করুন, বাড়িতে মাও মানা করছে, এই এক পায়ে খোঁড়া লোক মানুষ জেহাদে যায় নাকি?
তা সবাই মিলে মানা করার পরে উনি তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে একটা কথা বলেছেন যে যে মানসারিকা ফিহিল হাদ দাখালাল জান্নাহ, যে এই যুদ্ধে অংশগ্রহণ করবে সে মারা গেলে জান্নাতে যাবে, কথাটা কি ঠিক? তা বলছে হ্যাঁ ঠিক। বলছে তাহলে আমি খুঁড়ি কি জান্নাতেও যেতে পারি না? না খোঁড়া মানুষ জান্নাতে যাবে না? আল্লাহ রসুল তখন অবাক হয়ে গেলেন, বলছে ছেলেদেরকে বলছে নাই আর পেড়াপেড়ি করো না, যা চায় তাই করো। নামটা লেখানো হলো। খাল্লাদের যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিল না। খাল্লাদ বলছে আমার আব্বা যেহেতু খোঁড়ার নাম লিখে দিয়েছে, আমার আব্বার সাপোর্টের জন্য আমি সাথে গেলাম। খাল্লাদ ওনার যে ছেলেটা গিয়েছিল যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে দুজনেই শহীদ হয়ে গেল। কিন্তু যাওয়ার আগে স্ত্রীকে বলে যাচ্ছেন যে শোনো, আল্লাহর কাছে দোয়া করছেন বিবিকে সামনে রেখে, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলিহা, এ আল্লাহ এই যুদ্ধ থেকে ফিরে যান, আমি আমার পরিবারের কাছে আর জীবনে না আসি, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ কবুল করলেন। যুদ্ধের ময়দানে খাল্লাদও শহীদ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লামের সাপোর্ট দিতে গিয়ে, সেভ করতে গিয়ে দুজনে মারপিট করলো, করে দুজন শহীদ হয়ে গেল। বাপ বেটার লাশ পড়ে আছে। আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধের শেষে পরিদর্শনে গেলেন, লাশগুলোকে গুড়িয়ে যে যার বাড়িতে পাঠাবেন। এমন সময় দেখছেন খাল্লাদ এবং আমর বিন জামু বাপ বেটা পড়ে আছেন। আল্লাহ রসুল সাল্লাম ওনার স্ত্রীকে ডাক করিয়ে লাশটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উটের পিঠে যখন তুলে দিলেন, তো উট মদিনার দিকে মোটেই আগাচ্ছে না, ও শুধু বসেই পড়ছে ওখানে। আল্লাহ রসুল বিবিকে ডেকে বলছেন, উনি কি কোনো কথা বলেছিলেন বাড়িতে? তা বলছে হ্যাঁ রাসূলুল্লাহ, উনি একটা কথা কিন্তু বলেছিলেন, যখন এই আপনি দাওয়াতের কাজের জন্য নাম রেজিস্টারে নাম তুলছিলেন, তখন আমাকে একটা কথা বাড়িতে বলে এসছে। বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলিহা, এ আল্লাহ তুমি আমার পরিবারের কাছে আর ফিরিয়ে আনবে না। বলছে ওহো, এই জন্য এ উট আর মদিনার দিকে কিন্তু যাবে না, এনাকেই এখানে দাফন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কিন্তু দুই বাপ বেটাকে একটাই কবরে দাফন করে দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। এর 46 বছর পরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন প্রদেশের গভর্নর হলেন, তখন ওনার গভর্নরের সময় একটা হাই রোড তৈরি করতে হবে। সেই রোড তৈরি করতে গিয়ে যখন রোডের কাজ চলছিল, তখন কিন্তু আমর বিন জামু এবং ওনার ছেলে খাল্লাদ, এই দুজনের লাশ যে জায়গায় দাফন করা ছিল ওটা একদম মিডিলে পড়ে গিয়েছিল। তো সাহাবীদের মাশওয়ারা লাশটাকে সরিয়ে অন্য জায়গায় দাফন করতে হবে, কিছু করার নেই। তো সাহাবীরা বলছেন, হাদিসে মওজুদ আছে, যখন লাশ দুটো তোলা হলো, দেখা যাচ্ছে যে আমর বিন জামুর একটা হাত এইভাবে বুকের উপরে রাখা ছিল। বলছে হাতটা যেই সরিয়েছে ফিসকিরি দিয়ে রক্ত পড়ছে, মানে লাশ মনে হয় যেন গতকাল দাফন করা হয়েছে, বলে সুবহানাল্লাহ। যারা দাওয়াতের জন্য একটু সময় দিয়েছিল, এ সাহাবীদের মনের তামান্নাটা কী ছিল? আজকের এবাদত আপনি নামাজ মসজিদের মধ্যে যত বেশি পড়েন না কেন, কিন্তু বাইরের একটা লোক নামাজি হবে না। আপনি যত বেশি রোজার পাবন্দি করেন না কেন, বাইরের সমাজ পরিবর্তন হবে না। বাইরের সমাজ পরিবর্তন করতে গেলে আপনাকে দাওয়াতের ময়দানে কাজ করতেই হবে। আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের ময়দানে কাজ করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত সময় দাওয়াতের বিষয় যতটুকু আলোচনা করলাম, এটা মনে করুন এটা মহাসমুদ্রের একটা সাবজেক্ট নিয়ে একটা কোণা আলোচনা করা হলো। আল্লাহ আমাদের সময় যদি আগামীতে দেন, ইনশাআল্লাহ বিস্তারিত আমরা আলোচনা শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি মাসে করার জন্য আচ্ছা, এখন আমাদের আকরাম ভাই তিনি একটা প্রস্তাব রাখলেন খুব সুন্দর। সেটা হলো আপনাদের আজকের যে আলোচনাটা হলো, এইভাবে ইনি বলছেন যে এটা আমরা প্রতি মাসে মাসে একটা ডেট করে যদি করি, তাহলে আমাদের জ্ঞানের পরিধি অনেকটা বাড়বে। এমনি আমার বাড়ি থেকে অনেকটা দূর, সময় ইনশাল্লাহ আমি যখন পাবো উনি ডাকবেন, আমি আসবো। আমারও মাসে এ পর্যন্ত প্রায় 13 থেকে 14টা তফসিরের প্রোগ্রাম চলে। আমার গত সোমবার ছিল জীবনতলা শওকত মোল্লার একদম বাড়ির পাড়ায়। তারপরে আমার প্রতি মাসের প্রথম রবিবার আমাদের উত্তর 24 পরগনা বেলেঘাটা একটা ইয়ং ব্যাচ, একদম সবটাই শিক্ষিত ছেলে, তারা তো ওখানে আমাদের দার্সটা চলে কোরআনের। খাতা কলম নিয়ে আলোচনা, প্রত্যেকের কাছে খাতা কলম থাকে। কোরআনের কিছু প্রশ্ন আছে, হাদিসের কিছু প্রশ্ন আছে, জটিল বিষয়গুলো তাদেরকে লিখিয়ে দেওয়া হয়, তারা লেখে, সেগুলো আগামী মাসে আমরা সেগুলো রিপোর্ট নিই। বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম চলে। আমরা দেখেছি মাসিক প্রোগ্রামের মাধ্যমে এই দাওয়াতি কাজগুলো খুব সহজ হয়। দ্বিতীয় ফায়দা আমরা যেটা পাই সেটা হলো ধারাবাহিক কোরআন এবং হাদিসের একটা জ্ঞান চর্চার একটা জায়গা তৈরি হয়। 3 নম্বর ফায়দা আমরা যেটা প্র্যাকটিক্যালে পাচ্ছি, সেটা সবচেয়ে বড়, সেটা হলো এই যে আমাদের সমাজ এখন টুকরো টুকরো হয়ে গিয়েছে। এক ইসলামকে আমরা ভেঙে 4 ভাগ করেছি, 4 ভাগের পরে 4 তরিকা করে ফের 4 ভাগ করেছি। আবার আগামীতে কত ভাগ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 73 ফিরকা, 73টা দলে ভাগ হয়ে যাবে। সেগুলো অমুসলিমরা নয়, মুসলমানরাই ভাগ হবে। এ সমস্ত ভাগের ঊর্ধ্বে উঠে হিজবুল্লাহ, তবলিগ, আজানগাছি, আহলে হাদিসের যদি আমাদের এই ফেরকার যে একটা ঘোর মাথার মধ্যে আছে, এটা দূর করে আমরা আবার ভাই ভাই হয়ে যদি কোরআন হাদিসের আলোকে আসি, তার জন্য একটাই পন্থা, কোরআন এবং হাদিসের দার্স সমাজে চালু করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে।
আজকের বর্তমানে আমার লেখা কেতাব আমি যখন তালিম করব, আরেকজন ভাই তার লেখা কেতাব সে তালিম করবে, তো যে যার নেতার জন্য আমরা সব এখন সমাজে লড়াই করব। কিন্তু মাঝখান থেকে কোরআন এবং হাদিস অসহায়ের মতো তাকে পড়ে আছে। এটাকে সমাজের আনতে হবে, মানুষের সামনে আনতে হবে, জনসাধারণের সামনে আম করে দিতে হবে। দেখুন ইনশাল্লাহ তখন আমাদের এ সমস্ত দূর হয়ে যাবে। তো ভাই যে প্রস্তাবটা রেখেছেন আপনারা একটু একটু রায় দেন, এটা কি প্রতি মাসে করা যাবে? কাদের কাদের মত আছে একটু হাত তুলুন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কী বার হলে সুবিধা হবে? আকরাম ভাই যদি ডেট ঠিক করে থাকেন সেটা বলুন। আচ্ছা, এটা আমরা আলোচনা ভিত্তি ডেট করে সেই ডেটে আপনার সঙ্গে আলোচনা করব। খুব ভালো প্রস্তাব। তাহলে আপনাদের এইটুকু মত নেওয়া থাকলো যেটা আমাদের হওয়া দরকার আছে। এবার আপনার স্থানীয় ভাইরা আছেন, আপনারা আলোচনা করবেন আপনাদের সুবিধা মতো, যখন যে সময়টা সুবিধা হবে, কোন বার সেটা দেখতে হবে। আর দ্বিতীয় ব্যাপার হলো, বার শুধু দেখলে হবে না, সময়টা কোন সময়, যেহেতু এসব চাষিভূষা এলাকা, এখানকার মানুষদের কোন সময়টা ফুরসত হবে। সাহাবীদের নিয়ম ছিল যে তারা রুহবান আর লাইল আর ফুরসান আর নাহার দিন, সারা দিন জেহাদের ময়দানে কাটিয়ে আর সন্ধ্যা হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা দিন শেখার জন্য বসে যেত। তাদের নিয়ম ছিল, এই জন্য তাদের বলা হচ্ছে রুহবান আর লাইল। রাত্রে তারা সব আল্লাহওয়ালা, ফুরসান আর নাহার, আর দিন হলে তাদের ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার নিয়ে তারা ছুটছে ইসলাম প্রচারের জন্য। আমাদের তার পয়রবি অনুসরণ অন্তত কিছুটা করতে হবে। এই জন্য আপনারা আলোচনা করে ইনশাল্লাহ ডেটটা একটা করে নেবেন। এবার আপনাদের যদি কিছু কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা বলতে পারেন, কারণ জানার জন্য কোনো বিষয় আপনারা ইনশাল্লাহ বলতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মুখে বলার বলবেন, আর যদি বলেন লিখে দেবো, আমাদের এখানে প্যাড আছে, একটা পাঠিয়ে দেবো, কলম আছে, লিখে দিতে পারেন, সমস্যা নেই। যদি ডাইরেক্ট বলেন, যদি ডাইরেক্ট নাও বলতে পারেন, প্যাড আছে, কলম আছে, লিখে দেবেন। আমাদের রুহুল নাফি সাহেব উনি অনেক জায়গায় প্রশ্ন উত্তর পর্ব করেছেন, যার জন্য আপনাদের দিন শেখার জন্য আমি এটা বললাম। আমি অনেক আলোচক এনেছি আপনাদের সামনে, আপনাদের রেকর্ডিংটা এটা কেটে দেন, দিয়ে ফের নতুন পাঠ করেন। যদি আপনারা চান প্রশ্ন উত্তর বা আলোচনা করতে বলতে পারেন, সমস্যা নেই।